শিষ্টাচার কাকে বলে? তোমার মাথার চুল সামনের ছোট আছে, সেটাই কি শিষ্টাচার? তুমি নগ্ন পোশাক পরে আছো, সেটাই কি শিষ্টাচার? তুমি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো, সেটাই কি শিষ্টাচার? দোলা ভাইয়ের কোলে বসে সময় কাটাও, সেটাই কি শিষ্টাচার? বন্ধু বান্ধবকে খাবার তুলে দাও, তার সাথে ঘুরো, এটাই কি শিষ্টাচার? দিন রাত সেলফি তুলো, সেটাই কি শিষ্টাচার? তোমার বাপ নেই? তুমি কি হিন্দুর মেয়ে? তোমার বাপ নেই? কি মনে করো তুমি? তোমার বাপকে তুমি চাচা বলে ডাকিও, আর তোমার মাকে তুমি খালা বলে ডাকিও। তোমার বাপ দায়িত্ব পালন করেনি, অযোগ্য বাপ, যার কারণে তোমার এই অবস্থা। অযোগ্য মা, মা তোমার বুদ্ধিমতী নয়, যার কারণে তোমার দুর্দশা নেমে এসেছে। তুমি দিন রাত বন্ধুর সাথে ঘুরো, রাত দিন ছবি তুলো, ভ্যানিটি ব্যাগ নিয়ে তুমি ঘুরো, আর তুমি সেলফি দেখাও, সেলফি উঠাতে হবে। তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? তোমার বাপ বেঁচে নেই? তোমার দাদা বেঁচে নেই? তোমার বংশ মরেছে? তুমি নির্বংশ হয়ে দেশে থাকো নাকি? কি বিদ্যা অর্জন করো তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমাকে যদি আমি বন্য, বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। তোমার বাপকে আমার সামনে দাঁড়াতে বলো, বক্তব্য শেষে যে তোমার বাপকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি। আমি এই জন্য এসেছি, তোমার মাকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি। তোমার মা জানে না শিষ্টাচার কাকে বলে, তোমার মা জানে না বিদ্যা কাকে বলে, তোমার মা জানে না পরিপাটি কাকে বলে, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। নবী তোমার মাকে বলেছেন পাহারাদার, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষও বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, 1 মিনিট, এই চলে দেখো তো 1 মিনিট, বাপ কাকে বলে, পিতা কাকে বলে? দেখো তো পিতা কাকে বলে? এরই নাম পিতা, এরই নাম বাপ। আব্দুর রাজ্জাক সাহেব বলেন না দেখি বাপ কাকে বলে। দেখেন না আপনি, আপনাকে আমি দেখাচ্ছি। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না। আমার বড় বোনের হার বড় রিক্সের মধ্যে আছে, আসমার হার আমি নিয়ে এসেছিলাম, খুঁজে পায় না। সালাতের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযুও করতে পারি না, জনগণ বিপদে পড়েছে। আবু বকর সিদ্দিকের কাছে জনগণ গেল, গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, যেতেও পারছি না, পানিও নেই, ওযুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি। তাই নাকি? আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার পাশে আসলেন, ফালাকাতান লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি এত জোরে মারলেন, তিনি মায়ের কারণে আমি দূরে